फैमिली का फ्यूचर, बच्चों की पढ़ाई खतरे में पड़ जाए। तो आज ভারতে এক বিশাল বীমা কেলেঙ্কারি। কোটি কোটি টাকার বীমা করিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় মানুষের এবং তারপর একের পর এক ঘটনা ঘটে, যা ইউটিউবে আপনারা দেখতেই পারেন। একের পর এর স্ক্যাম, সেই নিয়েই আজ ভিডিওতে আমরা আলোচনা করব। কোটি টাকার বীমা করিয়ে দুর্ঘটনায় মৃত্যু, ছোট্ট ভুলে নজর পড়ে পুলিশের। প্রকাশ্যে আসতেই উত্তরের রাজ্যে ভয়ানক কেলেঙ্কারি। বাজারে এখন বীমার ছড়াছড়ি, জীবন বীমা, স্বাস্থ্য বীমা, দুর্ঘটনা বীমা, আরও কত কি। একই সঙ্গে বেড়ে চলেছে বীমা সংস্থার সংখ্যাও। ভবিষ্যতের চিন্তা করে অনেকেই বীমা করে রাখেন, কিন্তু সেই বীমাই প্রাণ কেড়ে নিতে পারে, যা কল্পনাও করতে পারবেন না অনেকে। ভবিষ্যৎ সুরক্ষিত রাখার কথা চিন্তা করে অনেকেই তাদের আয়ের কিছুটা অংশ বিনিয়োগ করে বীমায়। বাজারে এমন বহু সংস্থা রয়েছে যারা বীমা করানোর জন্য মুখিয়ে থাকে। তবে সাবধান, বাজারে এমন প্রতারক ঘুরছে যাদের কাছ থেকে বীমা করলে প্রাণ যেতে পারে আপনার। বেশ কিছু বছর ধরে এমন কিছু ঘটনা সামনে এসেছে উত্তরপ্রদেশের সম্বল, আমরোধা, বদায়ন এবং মোরাদাবাদে। কোটি কোটি টাকার বীমা করিয়ে প্রতারণার শিকার হয়েছেন বেশ কয়েকজন। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষরাই বীমা প্রতারণার মূল নিশানা করত এই সংগঠিত চক্র। মূলত অনাথ, পরিবারহীন মানুষকেই নিশানা করত এই জালিয়াতি দলের সদস্যরা। প্রতারক দলের কাছে হয়তো বহু ভুয়ো মানুষের ভুয়ো নথিও ছিল। নিম্নবিত্ত নিরাশ্রয় মানুষকে প্রথমে ভরসা দিত এই জালিয়াতি দল। কিছু ক্ষেত্রে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিত তারা। তারপরেই 1 কোটি 2 কোটি টাকার বীমা করানো হতো এদের নামে। কিন্তু দেখা যেত বীমা করানোর কিছু মাস পরেই সেই ব্যক্তির মৃত্যু হয়েছে। দেখা যায় যে কোনো একটি বীমা, সেটি 1 বছর চালানোর পর সেই বীমা সংস্থাকে ক্লেম করা যাবে, বা 2 বছর চালানোর পর সেই বীমা সংস্থার কাছে ক্লেম করা যাবে। যে কয়দিন পর সেই ক্লেমটি করা যাবে, তারপরেই সেই মানুষটির মৃতদেহ উদ্ধার হতো। উত্তরপ্রদেশের সম্বল জেলাতেই মূলত এমন একটি বীমা প্রতারণার কাণ্ড ফাঁস হয়েছে, যেখানে ভুয়ো পলিসি, নকল নথি, এমনকি মানুষ খুন করেও বীমা সংস্থার কাছ থেকে মোটা টাকা হাতানোর অভিযোগ উঠেছে। শুধুমাত্র জীবন বীমা নয়, স্বাস্থ্য বীমার ক্ষেত্রেও জালিয়াতির অভিযোগ উঠেছে। তথ্য বলছে এই চক্রের সদস্যরা কখনো মৃত ব্যক্তিদের নাম ব্যবহার করে, কখনো ভুয়ো নামের কোনো ব্যক্তির নাম ব্যবহার করে টাকা আদায়ে নথি বীমা সংস্থার কাছে জমা দিত। বীমা সংস্থাগুলিও বুঝতে পারতো না এই নথিগুলি সব কটি জাল। এই ধরনের বীমা বা ইন্স্যুরেন্স করার সময় অবশ্যই আপনি যাচাই করে নেবেন এবং খোঁজ খবর নিয়ে তারপরে আপনি এই ধরনের ইন্স্যুরেন্স করবেন এবং একটি ভরসাযোগ্য সাইট থেকেই আপনি এই কাজটি করবেন। ধন্যবাদ বন্ধুরা।